এখান থেকে আমাদের ফ্লাইট রয়েছে মুরমানস্কের জন্য SU 1318। কি জায়গায় এসে নামলাম একবার দেখুন। জাস্ট একবার হাওয়াটা দেখুন, আমি কিছু বলার আগে একবার হাওয়াটা শুধু ফিল করুন। গুড মর্নিং সবাইকে। আজকে রাশিয়াতে আমাদের থার্ড ডে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 4টে। সকাল না বলে ভোরবেলাই চলে, কারণ সকাল না বলে রাত্রিবেলাই ভালো হয়, কারণ এখানে চারিপাশটা এখনও প্রচণ্ড ঘুটঘুটে অন্ধকার। এখানে যেহেতু সকালটা একটু দেরি করে হয়, তো আমরা এখন সবাই রেডি হয়ে নিচে চলে এসেছি। আর আজকে আমরা মস্কো থেকে চলে যাচ্ছি হচ্ছে মুরমানস্ক। আমাদের ফ্লাইট হচ্ছে 7:40, ওই জন্য এত সকাল সকাল রেডি হয়েছি। আর আমাদের হোটেলে বলা ছিল যে আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওটা প্যাক করে দিয়েছে, আমরা ফ্লাইটে যেতে যেতে খেয়ে নেবো। আর এখন আমরা ওয়েট করছি যে আমাদের ক্যাব বুক করেছি, ক্যাবটা আসবে, তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এয়ারপোর্ট। তো চলুন আজকের জার্নিটা শুরু করা যাক। আর হ্যাঁ, আজকে একটা দারুণ এক্সাইটিং জিনিস আমরা করব। কি করব সেটা এক্ষুনি বলছি না, ভিডিওটা যত এগোবে তারপরে আপনারা বুঝেই যাবেন। তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের মস্কো থেকে মুরমানস্কের জার্নি। আমরা এসে পৌঁছালাম SVO টার্মিনাল বিতে। এখান থেকে আমাদের ফ্লাইট রয়েছে মুরমানস্কের জন্যে SU 1318। সকাল সকাল এসেছি, তাই হাই উঠছে, ঘুম তো পাবে। এখন কটা বাজে? 4:30 বাজে। 4:30, সরি 5টা আপডেট হয়নি এখানকার লোকাল টাইমের সাথে। 5:15 বাজে, তাই তো 5:15 মতো বাজে। হ্যাঁ, আমরা তো 4:30 নাগাদ বেরোলাম। যাই হোক, তো এবার যাই, গিয়ে ব্যাগেজ ড্রপ করে সিকিউরিটির পরে আবার ক্যামেরা অন করছি। আর এয়ারপোর্টটা খুব সুন্দর, কিন্তু দেখাচ্ছে একবার ছোট্ট করে। কমপ্লিট, আমাদের প্রসেসটা খুবই স্মুথ ছিল, সময় লাগেনি বেশিক্ষণ একদমই। আর ব্যাপারটা হচ্ছে রাশিয়ান এয়ারপোর্টে সব জায়গায় মোটামুটি ইংলিশে লেখা রয়েছে বাকি সমস্ত ইনস্ট্রাকশন, গেট কোন দিকে, চেক ইন কাউন্টার কোন দিকে, তো এইগুলো ইংলিশে লেখা রয়েছে, তো বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তো আমাদের সিকিউরিটির পর আমাদের বোর্ডিং গেট হচ্ছে 103, তো এখন সেদিকেই যাচ্ছি। গিয়ে এখন বসে থাকি। ফ্লাইট তো সেই 7:45-এ, এখনও মোটামুটি সময় আছে অনেকটাই। আর বোর্ডিং স্টার্ট হবে হচ্ছে 7:10 নাগাদ। তো এখন যাই ডিরেক্ট বোর্ডিং গেটের সামনে। এখন সানরাইজ হচ্ছে, আর বাইরেটা দেখতে অপূর্ব লাগছে। আমি ক্যামেরাটা স্প্যান করে দেখাচ্ছি আপনাদেরকে। ফাইনালি সমস্ত কাজকর্ম শেষে আমরা বোর্ডিং করে ফেলেছি, মানে ফ্লাইটে বসে পড়েছি। কিন্তু এবারে আমাদের উইন্ডো সিট পাইনি, আমরা একটা আইল পেয়েছি। আমাদের হচ্ছে 24D, আর ওটা কত
ই মানে 24D আর ই পেয়েছি। রিকোয়েস্ট করেছিলাম উইন্ডো সিট কিন্তু দেয়নি। যেহেতু ওয়েব চেক ইন আমরা করতে পারছি না এখানে কোনো ওয়েবসাইটে। যাই হোক, তো চলুন, এটাও আমাদের এরোফ্লোটেরই। আমার মনে হয় রাশিয়াতে এরোফ্লোটই বেশি চলে, মানে এরোফ্লোটার রাশিয়া, হ্যাঁ রাশিয়ারও দেখলাম। যাই হোক, তো চলুন ফ্লাইটটা, এটা ছোট ফ্লাইট, আপনাদের আবার দেখিয়ে দিই। এই যে এরকম কিছুটা ফ্লাইটের ভেতরটা দিয়ে, ছোট ফ্লাইট আমাদের যেরকম হয় সেরকমই এখনও বোর্ডিং হচ্ছে। আর এই যে এখানে এটা হচ্ছে উইন্ডো, আর তারপরে সামনে এখানে একটা ট্রে দিয়েছে। খেতে ফেতে তো কিছু দেবে বলে মনে হয় না। আর এখানে ওরা কিছু কাগজপত্র রেখেছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে মোটামুটি লেগ স্পেসটা না ভালো, মানে আমরা দিল্লি থেকে মস্কোর এরোফ্লোটের যে ফ্লাইটটাতে এসেছিলাম সেটাতে যা লেগ স্পেস ছিল সেটা থেকে কিন্তু এটা বেশ বড়। আর ব্যাস, ও হ্যাঁ, আর এই যে এখানে একটা চার্জিং পয়েন্টও রয়েছে, মানে ইউএসবি বোঝা যাবে, অনেক রকমেরই রয়েছে, টাইপ সিও রয়েছে, ইউএসবি রয়েছে, সব কিছুই রয়েছে, ভালো মোটামুটি। আর এটা আমাদের কতক্ষণের ফ্লাইট? 2 ঘন্টা? না, 3 ঘন্টা অলমোস্ট 3 ঘন্টা লেখা আছে, 3 ঘন্টা। এবার দেখা যাক কতক্ষণ লাগে না লাগে। আমাদের টাইম রয়েছে হচ্ছে ডিপারচারে 7:45-এ। তো চলুন এবার আবার যাওয়া যাক একটা নতুন সিটিতে। ফ্লাইটে উঠে আমরা তো দুজনে ঘুমাচ্ছিলাম, তো আমাদের এসে ডেকে ফ্লাইট থেকে মিল সার্ভ করেছে। আরে দাঁড়া দাঁড়া দেখিয়ে নে আগে। তো দিয়েছে হচ্ছে একটা করে চিকেন স্যান্ডউইচ, দেন ব্ল্যাক কফি, আর এটাই কি আছে, আর দই দিয়েছে। এখানে আছে দই। তো ঝটপট খাই, খেয়ে বলছি যে খাবারটা কেমন হলো। তুই একটা বাইট দে, কেমন খেতে বল। এটা সাবওয়ের এর মতো খেতে। ঠিক আছে, খাই তাহলে আমিও। ওইটা প্রথমে আমরা ভেবেছিলাম কিছু ডেজার্ট দিয়েছে, কিন্তু না, ডেজার্ট হচ্ছে, দাঁড়ান ডেজার্টটা পরে দেখাচ্ছি। এটা ওরা দিয়েছে হচ্ছে ইয়োগার্ট। কেমন খেতে? ভাই কি দারুণ খেতে ইয়োগার্টটা। আমি ইয়োগার্টটা খাইনি, রেখে দিয়েছি পরে খাবো বলে। টক দই, মানে টক দইয়ের মতো খেতে, বাট টক দইটা যদি আমরা একটুখানি মানে ঘাটা টক দই বেসিক্যালি, একটু ফাটিয়ে নিয়ে যেমন খেতে লাগে, বেশ ভালো খেতে। সকাল সকাল দই খাচ্ছি। এখানে বোধহয় ইয়োগার্ট খাওয়ার একটু চল রয়েছে, কারণ আমরা যখন কালকে হোটেলে ব্রেকফাস্ট করছিলাম ওখানেও কিন্তু দেখছিলাম যে ইয়োগার্ট রয়েছে। জেনারেলি আমি জানতাম যে গরমের জায়গা যেগুলো সেগুলোতে ইয়োগার্ট দেয়, কিন্তু এখানে এত ঠান্ডাতেও এরা ইয়োগার্ট সার্ভ করছে। আর যেটা ডেজার্ট দিয়েছে সেটা হলো, দাঁড়ান দেখাচ্ছি, এইটা হচ্ছে গিয়ে ডেজার্টটা। আমারটাও নিয়ে নিয়েছে, একটা চকলেট দিয়েছিল, আমার চকলেটটাও নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো স্টকে রাখা ভালো না বলুন? এখন তো আমি দুটো খাবো না, একটা খাবো। তো এই যে এটা নিয়ে নেওয়া হয়েছে আমার। এই এরোফ্লোটে চড়ে অনেকটা আমাদের এয়ার ইন্ডিয়ার কথা মনে পড়ছে। এয়ার ইন্ডিয়াতেও যেমন উঠলেই খাবার দেয়, মানে এটা আগে আমার একটা খুব এক্সাইটিং ব্যাপার ছিল যে কোনো জায়গায় যাওয়ার হলে, ফ্লাইটে যাওয়ার হলে আমি আগে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দেখতাম, যেহেতু খেতে দেয়। তো যাই হোক, তো এখানেও এরোফ্লোট ফ্লাইটে আমাদের আজকে খেতে দিল। আমি মানে ভাবিও নি যে ওরা খেতে দেবে। ওই ভোরবেলায় বেরিয়েছি, ওরা মাঝরাতে 3টে সাড়ে 3টের সময় আমার মানে 3টে সাড়ে 3টের সময় ঘুম থেকে উঠেছি। তারপর 4টে সাড়ে 4টে নাগাদ বেরিয়েছি, বেরিয়ে
ভোরবেলা আমরা তো ঘুমাচ্ছিলাম ফ্লাইটে ওঠা মাত্রই, দেন আমাদেরকে ডেকে মিল সার্ভ করে দিয়ে গেল, মানে এর একটা আলাদাই আনন্দ। আর এই পাশের জনের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে চকলেটটা খুব একটা ভালো খেতে না, তাই কি? চকলেটটা সেই মানে ভেতরটা কেমন একটা স্ট্রবেরি ফ্লেভার বেরোচ্ছে, খেতে মিল্ক চকলেটের মতন আর দেখতে ডার্ক চকলেটের মতন, মানে এত কিছু একসাথে না আমি ঠিক অ্যাকোমোডেট করে উঠতে পারছি না। মানে দাবির অন্ত নেই। একে তো ফ্রিতে খাবার দিয়েছে, সেটা চুপচাপ খেয়ে নেবে তা না, এখন ফুড ব্লগারের মতো ও এটা নিয়ে গবেষণা করতে বসেছে। কোনো মানে আছে বলুন তো এসবে? এত সুন্দর ভালোবেসে ওরা ডেকে ঘুম থেকে ডেকে খাবার দিয়ে গেল, তার কিনা বদনাম করছে। এগুলো কিন্তু মেনে নেবে না, নিতান্তই আমাদের ভাষাটা বোঝে না তাই, নইলে ওরা কিন্তু এটা মেনে নেবে না। শোনো, এয়ার ইন্ডিয়া মেনে নিয়েছে তাই বলে ভেবো না এরোফ্লোট মেনে নেবে। তো আমরা অলমোস্ট প্রায় 1 ঘন্টা মতো ফ্লাই করছি না? 1 ঘন্টা মতো ফ্লাই করছি। বারবার হাতের ঘড়িটা দেখছি, কিন্তু সেটার টাইম দেখলেই আবার যেহেতু সেটা ইন্ডিয়ান টাইম দেখাচ্ছে 2.5 ঘন্টা, তো মোটামুটি 1 ঘন্টা হলো ফ্লাইটে উঠেছি আমরা। প্রায় এখনও অলমোস্ট 1 hour 40 to 50 মিনিটসের এখনও ফ্লাইট টাইম বাকি আছে। দেখা যাক নামি। আর যা ঠান্ডা না মস্কোতে, মানে আমি ভাবছি যে আমাদের মুরমান্স গেলে কি হবে। মানে যেটুকুনি সময় আমরা হোটেলের ভেতরে, বাসের ভেতরে বা কোনো মলে টলে রয়েছি সেই সময়টুকু ঠিক আছে, আর বাকি কিরে মস্কোর ঠান্ডা কেমন লাগলো? আজকে সকালবেলা এয়ারপোর্টের তো মানে কেঁপে যাচ্ছিলাম, হাড় ফাড় কাঁপিয়ে দিচ্ছে আর কি। মানে সকাল সকাল বেরিয়েছি, মানে অবিশ্বাস্য ঠান্ডা। মুরমান্সকে আমি টেম্পারেচার দেখলাম, ওটা খুব বেশি নয়, এই -7 থেকে 2 ডিগ্রির মধ্যে আর কি। -7 আর কি মিনিমাম, আর ম্যাক্সিমাম নাকি 2 ডিগ্রি। আর একটু লোকালিটির বাইরে যেখানটায় ধরুন অনেকটা ফাঁকা জায়গা সেখানটাতেই বরফ পড়ে রয়েছে, এত সিনিক দেখতে লাগছে। মানে ওই ন্যাড়া গাছগুলো রয়েছে আর তার চারিপাশে বরফ পড়ে রয়েছে। আর 1 মাস আগে এলে হয়তো আমরা স্নোফলও পেয়ে যেতে পারতাম। 1 মাস আগে হলে আমাদের যে সময় আর কি ইনিশিয়াল প্ল্যান ছিল আসার, সেই সময় তো আমরা মস্কোতে সত্যি স্নোফল পেয়ে যাওয়ার চান্স থাকতো। তো যাই, এখন আমাদের মুরমান্সকে কি হবে বুঝতে পারছি না। মানে একটা করে জ্যাকেট পরে আছে, আরও 2টো করে মনে জ্যাকেট চাপাতে লাগবে মুরমান্স পৌঁছে। ফাইনালি আমরা এসে ল্যান্ড করলাম মুরমান্স্ক এয়ারপোর্টে। এখন ব্যাগেজ কালেক্ট করতে যাওয়ার পালা। আর যখন ল্যান্ড করছে তখন অ্যানাউন্স করলো টেম্পারেচার হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। এই বেলা 11টার সময়, জানি না আগে কীরকম কোথায় কি কত টেম্পারেচার নামবে। মুরমান্স্ক এয়ারপোর্টে যখন নামছে ফ্লাইটটা, তখন চারিদিক পুরো বরফে ঢাকা, অলমোস্ট পুরো এয়ারপোর্টটাই বরফে ঢাকা। খালি রানওয়েটা ওরা ক্লিয়ার করে রেখেছে ফ্লাইট ওঠানামা করার জন্যে। পুরো এয়ারপোর্টটাই একদম বরফে ঢাকা। যদি ওই বাসে ফাসে করে নিয়ে আসতো তাহলে কিছুটা হয়তো দেখাতে পারতাম, কিন্তু আমাদের ডিরেক্ট আমরা ফ্লাইট থেকে হেঁটে ঢুকে যাচ্ছি এয়ারপোর্টের ভেতরে, ওর জন্য দেখাতে পারলাম না বাইরেটা। কিন্তু দুর্দান্ত, খুব ছোট্ট একটা এয়ারপোর্ট মুরমান্স্ক, খুবই ছোট্ট। ইভেন কনভেয়ার বেল্টও ব্যাগেজ কালেক্ট করার 2টো, তো এর মধ্যেই কোনো একটা জায়গায় লাগেজ আসবে আমাদের, সেটা দেখি। কিন্তু ছোট্ট এয়ারপোর্ট হলে কি হবে, মানে এয়ারপোর্টের বাইরেটা জাস্ট দুর্দান্ত। কি রে, এদিকে আয়।
বাইরে বরফ দেখে বুঝলি তো কেমন ঠান্ডা হতে চলেছে। আমি তো আরো একটু বেশি ঠান্ডা হবে ভাবছি, এটা তো কিছুই না। দেখবো। আর আমাদের মুরমানস্কের এই 3 দিনের জার্নি কিন্তু খুব খুব অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। মানে আজকে থেকে শুরু করে এখন 3 দিন আমরা মুরমানস্কে থাকবো, আর প্রতিটা দিন কিছু না কিছু আমরা অ্যাডভেঞ্চার করতে চলেছি। এখন ব্যাগ এসে গেছে তোল। তাই হ্যাঁ, ব্যাগ এসে গেছে, তুলছি। তাই পুরো আমাদের এই মুরমানস্ক শহর রাশিয়ার জার্নিতে আপনারা সঙ্গে থাকুন। কি জায়গায় এসে নামলাম একবার দেখুন, চারিদিকটা একবার দেখুন, যেদিকেই তাকাচ্ছি খালি বরফ পড়ে রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা। আমার কথা জড়িয়ে যাচ্ছে, ঠান্ডায় কথা বলতে পারছি না, এত ঠান্ডা আর এত হাওয়া। বাট চারিপাশটা জাস্ট পুরো স্বর্গের মতো লাগছে। মুরমানস্কে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি প্ল্যান আছে। যে কারণে মুরমানস্ক আসা আমাদের, সেটা হলো নর্দার্ন লাইটস দেখতে যাওয়া। আমরা চেষ্টা করব আজকে রাতে নর্দার্ন লাইটস আমরা দেখতে পাই কি না দেখি। সবটাই ডিপেন্ড করছে ওয়েদার কীরকম থাকে তার উপরে। আর আজকে যেটা করব মুরমানস্কে এসে, সেটা হলো আমরা আইস ফ্লোটিং। কিরে এক্সাইটেড আইস ফ্লোটিং করার জন্যে? তো আমরা যাচ্ছি মুরমানস্কে। এখন ফার্স্টে হোটেলে চেক ইন, তো এখানে সব হোটেলেই মোটামুটি চেক ইন 2টোর সময়। তো এখন লোকাল টাইম অনুযায়ী ঘড়িতে বাজে হচ্ছে 11টা। তো এখন আমরা ডিরেক্ট হোটেলে চেক ইন না করে চলে যাব মুরমানস্কে আইস ফ্লোটিং করতে। আইস ফ্লোটিং করে আমরা হোটেলে চেক ইন করবো, দেন আজকে রাতেই বেরোবো। মানে যে কারণে আমাদের রাশিয়া আসা, যে কারণে আমাদের রাশিয়া প্ল্যান করা, যে কারণে একটা অলমোস্ট ট্রিপ ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আবার টিকিট রিবুক করে আবার এত কিছু করা, এই একটা জিনিসের জন্য, যে যাতে আমরা নর্দার্ন লাইটস দেখতে পাই। অবশ্য পুরোটাই কমপ্লিটলি ভাগ্যের ওপরে, কিন্তু যাব আমরা আজকে রাত্রিরে। তো আজকের জার্নিটা খুব অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। শুধু আজকের বলে নয়, গোটা মুরমানস্কের সমস্ত দিন খুব অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। তাই ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন আর চোখ রাখুন আপাতত পথে। দেখুন রাস্তাটা কি সুন্দর, যে রাস্তা দিয়ে আমরা এখন ড্রাইভ করে যাচ্ছি। চারিপাশটা একবার দেখুন। আপনারা যারা ভিডিওটা এতদূর দেখে ফেলেছেন, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক, আর খুব ভালো লাগলে আমাদের চ্যানেল ঘোরাঘুরি.comকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের চ্যানেলে এখন চলছে রাশিয়া সিরিজ, আর এই সিরিজের এর আগের পর্বগুলো যদি এখনও না দেখে থাকেন, তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেব। ঝটপট গিয়ে আগের ভিডিওগুলো পরপর দেখে আসুন। আজ থেকে পরবর্তী 3 দিন আমরা মুরমানস্কেই ঘুরবো, আর তার সমস্ত গল্প কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব আপলোড করার আমাদের এই রাশিয়া সিরিজে। তাই জন্য ভিডিওগুলো স্কিপ না করে দেখতে থাকুন। জাস্ট একবার হাওয়াটা দেখুন, আমি কিছু বলার আগে একবার হাওয়াটা শুধু ফিল করুন।
কেঁপে যাচ্ছি একবারে পুরো। সো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কোলাবে বলে একটা জায়গাতে, আইস ফ্লোটিং করতে যাব, এর পরে যাব। আমাদের হাতে কিছুটা সময় রয়েছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, মুখ ফুক জড়িয়ে যাচ্ছে একদম, তার সাথে দিচ্ছে হাওয়া, আর আশেপাশের জায়গাটা শুধু আপনারা একবার দেখুন। ওই দিকটা নিয়ে যাচ্ছে একটু বাদে। যে জায়গাটায় এসে নামলাম আমরা সেটা হচ্ছে কোলাবে। এটা একদম বাল্টিক সিয়ের কাছেই। তো জানি না এটা বাল্টিক সিয়েরই একটা পার্ট নাকি, কিন্তু চরম দেখতে লাগছে। আর যা হাওয়া দিচ্ছে আমি কথা বলতে পারছি না, তাই আমি চুপ করে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশটা কেমন। আচ্ছা, কেমন লাগবে যদি এই মাইনাস টেম্পারেচারে চারিদিকে জমে যাওয়া বরফের টুকরো আর বাল্টিক সিয়ের কনকনে ঠান্ডা জলের ওপরে আপনাকে জাস্ট পাখির মতন ভেসে থাকতে বলে? হ্যাঁ, আমরা কিন্তু ঠিক এই পাগলামিটাই করতে যাচ্ছি। এই মাইনাস টেম্পারেচারের তীব্র ঠান্ডায় আমরা আমাদের লাইফে প্রথমবারের জন্য ট্রাই করতে যাচ্ছি আইস ফ্লোটিং। মুরমানস্কের কোলাবেতে এই আইস ফ্লোটিং আমাদের জীবনের অন্যতম সেরা আর ক্রেজিয়েস্ট এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে একটা। প্রথমে দেখে মনে হয়েছিল এই বরফ জলে নামা মানেই তো জমে যাওয়া, কিন্তু না, অল থ্যাঙ্কস টু থার্মাল রেস্কিউ স্যুট। এটা পরে নেওয়া মাত্রই ঠান্ডা গায়েব। হ্যাঁ মানছি, দেখতে একটু অদ্ভুত লাগলেও এই স্যুটটা কিন্তু আমাদের -ডিগ্রি জলের মধ্যেও একদম গরম আর সুরক্ষিত রাখে। এবার এই মহেন্দ্রক্ষণ, ভয়ে ভয়ে যেই না জলের ওপর শরীরটা ছেড়ে দিলাম, ওয়াও,
কোনো চেষ্টা ছাড়াই শরীরটা জাস্ট ভেসে উঠল। চারিপাশে জমাট বাঁধা বরফের টুকরো, মাঝখানে কোলাবের এই হিমশীতল জলের ওপর এভাবে ভেসে থাকার অনুভূতিটা যে ঠিক কতটা সুন্দর তা মুখে বলে বোঝানো প্রায় অসম্ভব। বাল্টিক সির নিস্তব্ধতা, মাথার ওপর খোলা আকাশ আর পিঠের নিচে হাড় কাঁপানো কোলাবে, সব মিলিয়ে একটা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স ছিল। লাইফের প্রথম এই আইস ফ্লোটিংটা আমাদের মেমোরিতে সারা জীবন ফ্রেশ হয়ে থাকবে। আর মুরমানস্কের এই অ্যাডভেঞ্চার আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে আমাদের একদম ভুলবেন না। ফাইনালি আমাদের আইস ফ্লোটিং ডান। আমরা সমস্ত কিছু চেঞ্জ ফেঞ্জ করে এবার গাড়িতে উঠে পড়লাম। এখান থেকে আর 15 মিনিট লাগবে হোটেলে। তো যেটা বলার সেটা হচ্ছে এইটা একদমই আনএক্সপেক্টেড ছিল, মানে আমাদের বাকেট লিস্টে ছিল আইস ফ্লোটিং, আমরা অনেক দিন ধরে ভিডিও দেখতাম আইস ফ্লোটিং করার। তো এটা যে সাডেনলি এখানে এসে করতে পারবো, মানে এটা আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, ভীষণ মজাদার একটা জিনিস আর এটা ভীষণ সেফ। তো আপনারাও যদি এখানে এসে এটা করতে চান অবশ্যই করবেন। ভীষণ মজার, মানে এত মজা হচ্ছিল। ওরকম একটা ড্রেস পরে ওরকম একটা সিয়ের মধ্যে ওরা বলবে নাও ইউ সুইম, তো ওরকম একটা সমুদ্র নয়, মানে ওই আর কি সি, তো তার মধ্যে ওরকম ফ্লোট করা, একটা হালকা ওরা মিউজিক দিচ্ছিল, দারুণ লাগছিল। আর মাঝে মাঝে হালকা হালকা বরফ রয়েছে, ঠান্ডা জলটা, ওফ দারুণ 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 এক্সপিরিয়েন্স। তোর কেমন লাগলো? ব্যাপক, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। দাঁড়ান এক সেকেন্ড, একবার তাকিয়ে বল। মনে থাকবে চিরকাল, লাইফ টাইম এক্সপিরিয়েন্স যাকে বলে। তুই ভয় পাচ্ছিলি? হ্যাঁ, শুরুতে তো একটু ভয় লাগবেই, যেহেতু আমার জলে ভয় রয়েছে। তো তারপর আস্তে আস্তে 1-2 মিনিটের মধ্যে ভয় কেটে যাবে, কোনো ব্যাপার না। ফাটাফাটি এক্সপিরিয়েন্স যাকে বলে। সো আমাদের তরফ থেকে এটা ভীষণভাবে রেকমেন্ডেড। আপনারা রাশিয়া আসুন, রাশিয়া এসে এটা অবশ্যই করবেন। আর কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাবেন। চেষ্টা করলাম যে আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার। তো চলুন এবার আমরা হোটেলে যাই, গিয়ে এবার চেক ইন করি, খিদে পাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের মুরমানস্কের যে ফার্স্ট 2 দিন যেখানে আমরা থাকবো সেখানে, সেই হোটেলে। হোটেলটার নাম হচ্ছে কসমস। বাইরে থেকে ভীষণ সুন্দর লাগছে, আর একদম সিটি সেন্টারের মধ্যেই আমাদের হোটেলটা। সিটি সেন্টার থেকে জাস্ট 10 পা এগিয়ে। আর চলুন এবারে আমি ওই যে আরেকজন রিসেপশানে গেছে, তো আমি ততক্ষণ আপনাদেরকে লবিটা একবার ঘুরিয়ে দেখাই, তারপর রুম পেলে তো দেখাচ্ছি। দারুণ সুন্দর লবিটা। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকেই
উল্টো দিকে রয়েছে সুন্দর রিসেপশন, আর এইখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে। এটা আমি ঠিক বুঝতে পারছি না, গিফটসও রাখা রয়েছে, জানি না কিসের জন্য রাখা রয়েছে। আর এদিকে একটা রেস্টুরেন্ট রয়েছে, এই যে এটা একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা কিনা এখন ওপেন রয়েছে। এদিকে আরেকটা লাউঞ্জ রয়েছে, এখানেও এটা তো রিসেপশন। আর ওই দিকটাতে যাই, চলুন দেখি কি আছে। আচ্ছা, আমি এদিকে দেখতে পাচ্ছি ওপরে উঠে যাচ্ছে, মোস্ট প্রবাবলি রুমগুলো এদিক দিয়েই যেতে হবে, সেটা দেখি কি বলে। আর এই যে এখানে রয়েছে আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্টস, বিশাল বড় লবিটা, ওইদিকে একটা কফি মেশিন রয়েছে ওই যে ওই কর্নারটাতে। আর এই দেখুন, দেখেছেন কেমন বরফ পড়ে আছে। আর এইটা হচ্ছে কিছুটা বাইরেটা, ওইখানে সব ওইগুলো পার্কিং নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এখানকার সবকটা হোটেলই। আর বাইরেটা দেখুন কীরকম বরফ পড়ে রয়েছে। ফ্রেশ নয়, তবে 3-4 দিন আগেই হয়তো এখানে স্নোফল হয়েছে, সেটাই পড়ে রয়েছে। আর ওপরটাও খুব সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। এখন দিনের বেলা তো, দিনের আলোতে অতটা সুন্দর আসছে না, রাত্রিবেলা যখন বেরোবো তখন আপনাদেরকে আবার দেখাবো। চারিদিকে প্রচুর লাইটস রয়েছে, তো রাত্রিবেলা যখন জ্বলবে তখন আরও বেশি সুন্দর লাগবে। তো চলুন এবার চেক ইন করি, চেক ইন করে রুম ট্যুরটা দেবো, সেটাও কিন্তু এই ভিডিওতেই থাকবে, তাই জন্য ততক্ষণ সঙ্গে থাকুন। আর এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে 616। যাওয়া যাক ভেতরে। হয়েছে, খোল। ও আস্তে, আচ্ছা বাহ। ঢুকেই এইদিকে এটা কি, দাঁড়ান এক সেকেন্ড। ও এখানে না সব দরজাগুলো উল্টো বাইরের দিকে খোলে। আচ্ছা, এটা ওয়াশরুম, বেশ সুন্দর, ছোট্টখাট্টো একটা ওয়াশরুম। ঢুকেই এখানে রয়েছে একটা বেসিন, আর এখানে রয়েছে একটা টয়লেট সিট, এখানে একটা এক সেকেন্ড দাঁড়ান, এই যে এখানে রয়েছে বিশাল বড় একটা আয়না। এদিকে সমস্ত টাওয়াল দেওয়া রয়েছে, আর সরি বাঙালি তো। আর এটা হচ্ছে গিয়ে ওয়েট সেকশন, এখানে সব কিছুই রয়েছে। কিন্তু এখানেও সেম প্রবলেম, যেটা কিনা জেট স্প্রে নাই, টিস্যু। সুন্দর, চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো। চলুন এবার, ছোট কিন্তু সুন্দর সাজানো। এবারে যাওয়া যাক ভেতরে। আচ্ছা, এখানে আবার একটা বিশাল বড় আয়না দেওয়া রয়েছে। আর তারপরে এটা হচ্ছে গিয়ে রুমটা, দুটো টুইন বেড দিয়েছে। ও আচ্ছা, দুটো টুইন বেড আছে, সিঙ্গেল দুটো টুইন বেড রয়েছে। বেডের দুপাশে ওদিকে একটা বেডসাইড টেবিল রয়েছে, আর এদিকে একটা বেডসাইড টেবিল রয়েছে। আর এইদিকে রয়েছে একটা বিশাল বড় উইন্ডোটার সামনে আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্টসও দিয়েছে। একটা ছোট্ট কিউট সোফা আছে, এখানে একটা সুন্দর টিভি দিয়েছে। আর টিভি, হ্যাঁ মানে অন্য জায়গাতে যাওয়া লাগতো, এখানে তো একদমই লাগে না। আর এখানে আবার একটা ছোট্ট মিরার, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক, তার সামনে একটা চেয়ার, এখানে একটা ফোন দিয়েছে, আমি জানি না এই ফোনটা দিয়ে কাকে ফোন করা যাবে। ও আচ্ছা, নাও এইবারে দেখুন ভেতরটা। এখানে আবার ভেতরে ওরা আবার একটা কেটলি দিয়েছে, তার সাথে টি কফি রয়েছে, দুটো কাপ দিয়েছে, আর নিচে একটা ফ্রিজও আছে। ফ্রিজটা খোল, মনে হয় না ফ্রিজের ভেতর কিছু থাকবে, খুলতে পারছে না। ও আচ্ছা, ফ্রিজের ভেতরে কিছু নেই, আমি এক্সপেক্ট করছিলাম একটু কমপ্লিমেন্টারি কিছু দেবে, কিন্তু দেয়নি। যাই হোক, আর এদিকে হচ্ছে বিশাল বড় একটা উইন্ডো দিয়ে যদিও ভিউটা খুব একটা সুন্দর নয়, আমি এটাতে একটু আপসেট হলাম, সে আর কি করা যাবে। এই যে এটা হচ্ছে উইন্ডো দিয়ে কিছুটা ভিউটা, হ্যাঁ মানে রোডের ভিউটা নেই আর কি, রোড ভিউটা নেই। উল্টো দিকেই আরেকটা কোনো আমরা হোটেল দেখতে পাচ্ছি। আর হোটেল না রেসিডেন্সি বোঝা মুশকিল। হ্যাঁ, আর এই যে নিচটা দেখবেন, এই দেখুন পুরো বরফ হয়ে রয়েছে নিচটা। তো এই হচ্ছে গিয়ে আমাদের দুদিনের স্টে
হোটেল কসমস। তবে আমার আই ফিল লাইক কি আমাদের মস্কোর হোটেলটা অনেক বেশি ভালো ছিল এটার থেকে। ঠিক আছে, 2 দিনের জন্য কতক্ষণই বা হোটেলের রুমে আমরা থাকবো, তো ঠিক আছে চলুন এবারে আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করব, আর তারপরে রাত্রের তো আলাদা এপিসোড আছেই, তো সেই সব গল্প নিয়ে আমরা ফিরে আসব এর পরের পর্বে। আজকের এপিসোড বলা ভুল হবে, আজকের পর্ব বা আজকের এই দিনটা আমরা এখানেই শেষ করছি। আজকের ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের মস্কো থেকে মুরমানস্ক আসার জার্নি সেটা জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তার সাথে আমাদের আইস ফ্লোটিং এর হ্যাঁ আইস ফ্লোটিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক, আর আমাদের চ্যানেল ঘোরাঘুরি.comকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের আজকের যে সেকেন্ড পার্ট অফ দ্য ডে, মানে অরোরা হান্টিং, যার হ্যাঁ, জন্য আসা, রাশিয়া আসা, যার জন্য এত কিছু করা, হ্যাঁ, তো সেই সমস্ত গল্প নিয়ে আমরা ফিরে আসবো এর পরের পর্বে। হ্যাঁ, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।